আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে, আমার দেশের দর্শককে। আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা কুচুকরি মহল তো আছে যারা হচ্ছে সবসময়ই চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে। বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে, সেই সময় এসে একটা বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি। সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে, সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র। আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরও আগে পাইরেসি করে দিল। বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের। পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। আর তাণ্ডব ইনশাল্লাহ, আমি গতবারও যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা। তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে। আর এই সিনেমা হলটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয়, খুব আপন মনে হয়, বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা, যে নামটা, সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক, সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক, যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান, আর সেটাও অনেক ব্লকবাস্টার ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন। তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে, সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস এগেইন সমস্ত দর্শকদের। ওকে, সামনে থাকো। আরেকটা স্পেশাল কথা যেটা হচ্ছে যে যেই সংগ্রামটা আসলে দর্শকরা করছে, যে ভালোবাসাটা দিচ্ছে, ভালোবাসা তো দিচ্ছে সব ঠিক আছে, কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে, প্রত্যেকটা দর্শককে, আপনি আপনার পাশের বাসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত, প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন। এই পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত, সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট বা জার্নালিস্ট, শুধু তাদেরই সিনেমা না, বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা। সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে, পাইরেসির এগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে, পাইরেটেড কপিকে না বলতে হবে। যে পাইরেসিটা হলো তাণ্ডবের, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা বলতে পারি যে পাইরেসি মুক্ত, এই মুহূর্তে আপনারা কেউ পাবেন না কোনো ধরনের লিঙ্ক। আমরা 1 লক্ষের উপরে লিঙ্ক টেক ডাউন করেছি গত কয়েকদিনে, এবং আমি বলবো যে এটা স্মরণকালের সবচাইতে বড় একটা আঘাত কোনো সিনেমার উপরে এই পাইরেসির মাধ্যমে। এটা অবশ্যই কোনো একটা চক্রান্ত, এবং এর পেছনে কারা আপনারা জানেন যে 3 জন অ্যারেস্ট হয়েছে। আমরা যখন বনানী থানায় মামলা করি তখন সাথে সাথেই এই মামলাটা যখন ট্রান্সফার হয় ডিবি অফিসে, এবং ডিবি পুলিশ তৎক্ষণাৎ আমরা দেখি 3-4 ঘন্টার মধ্যে 3 জন প্রধান আসামিকে ধরে এবং তারা তদন্ত শুরু করে। এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই 3 জন তারা এই মূল ফাইলটা কোত্থেকে পেল এটা খুঁজে বের করতে হবে, এবং এটা শেকড়টা বের করে সেখানে আমাদের আসলে ব্যবস্থা নিতে হবে। তবে একটা জিনিস আমি একটু বলি যে এত বড় পাইরেসি হয়ে গেল এবং এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু আমি দর্শকদেরকে প্রথম ধন্যবাদটা জানাতে চাই যে দর্শকরা কিভাবে পাইরেসিকে, পাইরেটেড কপিকে রিজেক্ট করলো। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপ্লেক্সে প্রতিদিন আপনারা দর্শকের যে উন্মাদনা
এবং যে ডেটা আপনারা পাচ্ছেন কত দর্শক দেখছে হলে, সেখানে আপনারা দেখেছেন যে উইকডে শুরু হয়ে যাওয়ার পরেও গ্র্যাজুয়ালি তো এমনিতেই একটু কমতে থাকে। সো যে ধরনের পাইরেসি হয়েছে সেটার কোনো প্রভাব আসলে মাল্টিপ্লেক্সে পড়ে নাই। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের সিঙ্গেল স্ক্রিনে ইনিশিয়ালি একটু প্রভাব পড়েছিল এবং আপনারা দেখেছেন যে দ্বিতীয় সপ্তাহের পরে তৃতীয় সপ্তাহে পড়ে গেছে এবং বড় বড় হল যেগুলো আছে সবগুলোতেই কিন্তু তাণ্ডব চলছে, কোনো একটা হল থেকেও কিন্তু তাণ্ডব নামেনি। এবং যে একটা ছোট একটা ভাটা পড়েছিল সিঙ্গেল স্ক্রিনে সেটা কিন্তু এখন আবার পিক আপ করতে শুরু করেছে। আমার কাছে মনে হয় যে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তাণ্ডব সিনেমাটা দেখেছি, কিন্তু আমাদের শাকিব ভাই, আমাদের এই সিনেমার যে প্রাণ, শাকিব ভাই আজকে প্রথম এই সিনেমাটা দেখতে যাচ্ছে অ্যান্ড হি ইজ অলসো ভেরি ভেরি এক্সাইটেড। আমাদের সাথে যখন কথা হয়েছে আমরা শুনেছি উনি সবসময় স্পেশাল শোয়ের জন্য ওয়েট করতে থাকে, কারণ এই স্পেশাল শোয়ের মাধ্যমে উনি প্রথম সিনেমাটা দেখে। তো আজকে আমরা সবাই মিলে সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা সিনেমা প্রেমী আছেন বাংলাদেশের, কেউ পাইরেটেড কপি দেখবেন না এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা পাইরেটেড কপি দেখেননি। এবং আজকে এই যে 17তম দিন চলছে, এখনও প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে আমাদের হাউসফুল যাচ্ছে। গতকালকেও স্টার সিনেপ্লেক্সে 42টা শো হাউসফুল ছিল। সো এটা একটা বিশাল পাওয়া। অডিয়েন্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোথায়, কোন জায়গায় দেখছেন এটা? কোথায় দেখছেন, কোথায় পাইছেন আপনি এটা? কোথায়, কোন জায়গায় শুনতে পেরেছেন? শোনেন শোনেন ভাই, আচ্ছা অফকোর্স আমি বলি উৎসব সিনেমাটা খুব ভালো করছে এবং আপনি জানেন যে আমাদের সঙ্গে চরকি রয়েছে, উৎসবের সঙ্গেও চরকি রয়েছে, ওইটাও আমাদের সবার সিনেমা। ভালো করলেই তো অফকোর্স ভালো, কিন্তু তাণ্ডবের সাথে এখানে কম্প্যারিজন চলে না, দুইটা দুই রকমের ছবি। যেমন আপনাকে তো বললামই গতকালকে আমাদের 42টা শো হাউসফুল ছিল এবং উৎসবেরও খুব ভালো যাচ্ছে। তারা শুরু করেছিল মাত্র 12টা শো দিয়ে, এখন 19টা শো চলছে স্টার সিনেপ্লেক্সে আমি দেখলাম। দেখেন, যার যেটা যেটা ডিজার্ভ করে, যেটা ক্রেডিট সেটা তো দিতেই হবে, কিন্তু সেটাকে কনফিউজড করার যে কোনো সুযোগ এখানে নেই। সো তাণ্ডব তো তাণ্ডবের গতিতে চলছে এবং আপনারা দেখেছেন যে ইউজুয়ালি কী হয় যে 13 দিনের প্রথম 8-10 দিনের বন্ধের পরে 13 দিনের পরে তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু যে কোনো ব্লকবাস্টার ফিল্ম কিন্তু আস্তে আস্তে উইকডেজে কমতে থাকে। সেই কমাটা কিন্তু নোটিসেবল নাম্বার না, এবং আমাদের পাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন, এটা কিন্তু একদমই নোটিস করার মতো না। সো আমরা বিশ্বাস করি যে পাইরেসি যদি নাও হতো, মাল্টিপ্লেক্সে এই ধরনের কালেকশন আমাদের হতো, যেটা আমি আবারও বলেছি যে সিঙ্গেল স্ক্রিনে কিছুটা ভাটা পড়েছিল, সেটা আবার পিক আপ করা আরম্ভ করেছে। এবং আমি বাংলাদেশের সব সিনেমা প্রেমীদেরকে বলবো যে আপনারা হলে এসে সিনেমাটা দেখেন, কারণ এই সিনেমাটা ঘরে বসে কম্পিউটারে বা টেলিভিশনে দেখার সিনেমা না। এটা সাউন্ড, এটার কালার, এটার ভিজুয়াল, এটার যে অ্যাপ্রোচ রায়হান রাফি যেভাবে করেছে, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা SBF আলফাই যে প্রডিউসার, আমাদের কো প্রডিউসার চরকি আছে এবং রাফি যে সিনেমাটা যে অ্যাপ্রোচে বানিয়েছে, এটা বড় পর্দায় সিনেমাটা এক্সপিরিয়েন্স করার একটা সিনেমা। হ্যাঁ, এটা ধারণা আমি আমার মনে হয় আর 1-1.5 সপ্তাহ পরে আপনাদেরকে দিতে পারবো, কারণ আমি বারবারই বলি আপনাদেরকে যে মাল্টিপ্লেক্সের একটা ডেটা তো আমরা পেয়ে যাই, যে ডেটাটা আমার আগে আপনার কাছে আসে। আপনারাও জানেন কত টাকা গ্রস সেল হচ্ছে এবং কী ধরনের রেশিওতে আমরা প্রডিউসাররা টাকা পাচ্ছি। বাট সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আমাদের যেহেতু ইট টেক্স অ্যাটলিস্ট 4-5 days টু কালেক্ট দ্য এন্টায়ার স্ট্যাটিস্টিক্স, সেটার জন্য একটু অপেক্ষা করতে হয়। সো প্রথম সপ্তাহ তো দুর্দান্ত, প্রথম সপ্তাহে দারুণ। এবং আপনারা জানেন যে আমরা যে ধরনের রেন্টালে সিনেমাটা শুরু করা হয়েছিল, এবং হল মালিকরাও কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু সেই রেন্টালটা উঠিয়ে এখন কিন্তু আরও ফার্দার সেল আরও হচ্ছে এবং আরও কালেকশন আমাদের হচ্ছে। এখন পর্যন্ত কী অবস্থা সিনেমাটা, এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, এখন পর্যন্ত সিনেমাটা তো আপনাদেরকে বললাম যে আমরা যে 133টা হল নিয়ে শুরু করেছিলাম। সো কিছু প্রত্যন্ত অঞ্চলের কিছু ফিক্সড হল যেগুলোতে হয়তো ইউজুয়ালি সেইগুলোকে আমরা দিয়েছিলামই 13 দিনের জন্য। তো ন্যাচারালি সেই 13 দিন পরে কিছু হয়তো সেগুলা যাতে ফিক্সড হল যেগুলো 13 দিন পরে রিনিউ করার কথা ছিল, সেটা পাইরেসির কারণে হয়নি। কিন্তু বড় হল যে 20-25টা, প্রত্যেকটাতে কিন্তু তাণ্ডব চলছে। আমাদের যে একটা ধারণা ছিল যে নির্বাচনের সিনেমা সেই পরিমাণ টাকা তুলে আনতে পারবে না, এই ধারণাটা যে দর্শকরা ভুল প্রমাণ করে দিয়েছে,
এ ব্যাপারে আপনার মতামত বা আপনি কিভাবে ভাবছেন? হ্যাঁ, এটা সত্যি কথা, কারণ যেভাবে করে দর্শকরা হলমুখী হচ্ছে সেখানে সত্যি বাংলাদেশে কিন্তু আমরা বড় ছবি করে সেটা টাকা বা লগ্নি তুলে আনবো এরকম আগে ভাবিনি। আগের ছবিগুলোতেও আমাদের কষ্ট হয়েছে, কিন্তু এবার পাইরেসি হওয়ার কারণে একটু প্রভাব তো পড়েছে, কিন্তু আমার মনে হয় যে খুব কাছাকাছি আছি এবং এইটুকু বলতে পারি যে পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে যেতে পারে, সেটা তাণ্ডব হচ্ছে সেটার প্রমাণ এবং তাণ্ডব হ্যাজ বিকাম অলরেডি ব্লকবাস্টার এবং রাফির কথা অনুযায়ী এটা ডেফিনেটলি এটা কয়েকদিনের মধ্যে ইন্ডাস্ট্রি হিটের পথে আছে এবং আপনাদের কাছে নাম্বারও শেয়ার করতে পারবো আমরা, কারণ আমরা খুব ট্রান্সপারেন্টলি আমরা এই বিজনেসটা এখন করতে চাই সবার সঙ্গে।